হ্যাঁ, গুড মর্নিং ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে খুলনা জেলায় অবস্থিত। এটা দেখেন কি সুন্দর একটা মেঠো পথ। আমি ছুটিতে গ্রাম এসেছি। তো আজকে সকালে এখান থেকে মর্নিং ওয়াকে আমরা কয়েকজন গিয়েছিলাম, কিন্তু দুঃখের ব্যাপার হলো আমাদের কাছে মোবাইল ছিল না তখন। তো ভিউটা আপনাদের একটু দেখাচ্ছি, এই মেঠো পথ দেখেছেন? তো মর্নিং ওয়াকের ক্ষেত্রে আমি একটা কথাই শুধু বলবো, আমরা টিমে যারা মর্নিং ওয়াকে একসাথে বের হই সবাই তো বিভিন্ন ডিস্ট্রিক্টের থাকে, কিন্তু এক জায়গায় ঢাকাতে এসে জড়ো হই। তো আজ আমি একটু সেপারেট হয়ে গেলাম, আলাদা পড়ে গেছি। তো তারপরে সকালে আমরা 2-3 জন মিলে এখানে বের হয়েছিলাম। তো তখন মোবাইল ছিল না সাথে। তো যাই হোক, মর্নিং ওয়াকের জন্য যে যে কথাটা বলা জরুরি সেটা হচ্ছে, আপনি খেতে পারেন বা না পারেন, আপনার শরীরকে কিন্তু ফিট রাখা চাই। শরীর সুস্থ থাকলে কী হবে, আপনার কখনো আর্থিক সাফারিংস বা টাইম যেটা, এর সাফারিং হবে না। আত্মীয় স্বজন আপনার পাশে এসে সময় দিবে না, তারা বলবে না যে অমুকের পিছনে আমি হসপিটালে গেছিলাম দেখতে, এটা সেটা বিভিন্ন কিছু। তাই সব কিছুর আগে আসলে যেটা দরকার, শরীরকে ফিটনেস রাখা, সুস্থ রাখা। প্রতিদিন সকালে আপনি যদি মর্নিং ওয়াকে আসেন, সারাদিন আপনার শরীরটা অত্যন্ত হালকা থাকবে, এর পাশাপাশি মন ভালো থাকবে। বডিকে ওয়েট লস রেখে নিয়ন্ত্রণে রাখা, তারপর ব্লাড সুগার, কোলেস্টেরল এগুলো নিয়ন্ত্রণে রাখা, এসব ক্ষেত্রে মর্নিং ওয়াক বা ফিজিক্যাল এক্সারসাইজের কোনো বিকল্প নেই। আমরা যারা ঠিকমতো কাজকর্ম করি না, চাকরি বাকরি বা বিভিন্ন কারণে, বিভিন্ন পেশাগত কারণে আমরা এদিক সেদিক থাকি, সবার উচিত মর্নিং ওয়াকে এসে আপনার বডিটাকে সবসময় হালকা ফুলকা রাখা। তো আজ এই পর্যন্ত, যেহেতু আমরা মর্নিং ওয়াকের দৃশ্যটা দেখাতে পারলাম না, এখন সেই কথাগুলো বলে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে কোনো এক মর্নিংয়ে। গুড মর্নিং।